আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা মিডিয়াম স্কুলের সেকেন্ড ইউনিট টেস্ট আগস্ট মাসে হতে চলেছে। তাই আজকে ক্লাস 7-এর ভূগোল সাবজেক্টের একটি চ্যাপ্টার আফ্রিকা মহাদেশ, যেটি সেকেন্ড ইউনিট টেস্টে একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমরা জানি যে ভূগোলকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, অ্যাকচুয়ালি এখন তিনটি ভাগে ভাগ হয়ে গেছে, প্রাকৃতিক, আঞ্চলিক আর একটা হলো পরিবেশের পার্ট। এই আফ্রিকা মহাদেশ হলো আঞ্চলিকের পার্ট। চলো শুরু করা যাক। আমি কোয়েশ্চেনগুলো এসিকিউ আকারে লিখেছি, কিন্তু এই কোয়েশ্চেনগুলো এসিকিউ এর সাথে সাথে এমসিকিউতে সাহায্য করবে। আজকের প্রথম প্রশ্ন, মানবের উদ্ভব কোথায় হয়েছিল? উত্তর হলো পূর্ব আফ্রিকাতে। আমরা জানি যে আফ্রিকাতে হয়েছিল, বাট স্পেসিফিক বলতে গেলে পূর্ব আফ্রিকাতে হয়েছিল। সেকেন্ড কোয়েশ্চেন, আয়তন ও জনসংখ্যার দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশের নাম কি? এর অ্যান্সার হলো আফ্রিকা মহাদেশ। অবশ্যই আফ্রিকা মহাদেশই হবে, এশিয়ার পরেই আফ্রিকার স্থান। নেক্সট কোয়েশ্চেন, ইউরোপ মহাদেশকে আফ্রিকা মহাদেশ থেকে কে আলাদা করেছে? উত্তর হলো জিব্রাল্টার প্রণালী। প্রণালী কাকে বলে এটা একটু দেখে যাবে। এটি আছে 102 পাতায় আছে। উত্তরটা আমি তাও বলে দিচ্ছি ছোটো করে। প্রণালী কি বা প্রণালী কাকে বলে, এই প্রশ্নটা আসলে উত্তরটা কি লিখবে? দুটি বড় জলভাগ, যেমন সাগর বা মহাসাগর, যুক্ত হয় যে সংকীর্ণ জলভাগ দ্বারা, তাই হলো প্রণালী। নেক্সট কোয়েশ্চেন, 4 নম্বর, এশিয়া মহাদেশ আর আফ্রিকা মহাদেশকে কে আলাদা করেছে বা মাঝে কি আছে? তো উত্তর হলো লোহিত সাগর ও সুয়েজ খাল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, 5 নম্বর কোয়েশ্চেন, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো মাউন্ট কিলিমানজারো। মাউন্ট কিলিমানজারো হলো আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট কোয়েশ্চেন, ভেল্ট কি? তো ভেল্ট কি? উঁচু মালভূমি অঞ্চলে যে তৃণভূমি দেখা যায় তাকে ভেল্ট বলে। এটা একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এসিকিউ এর জন্য অবশ্যই তোমরা দেখে যাবে। সেভেন্থ কোশ্চেন, আজকে সেভেন্থ কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির নাম কি? উত্তর হলো সাহারা মরুভূমি। জেনারেলি আমরা একটা ভুল করে থাকি যে পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম আমরা বলি সাহারা, কিন্তু তা নয়। আসলে পৃথিবীর উষ্ণ মরুভূমি যখন বলবে, বৃহত্তম উষ্ণ মরুভূমি, তখন সাহারা হবে। কারণ মরুভূমির যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশন অনুযায়ী দেখতে গেলে আন্টার্কটিকার যে মহাদেশটা আছে সেখানেও তো বৃষ্টি খুবই কম হয়, সেটাও অ্যাকচুয়ালি একটু মরুভূমি, তবে ওটা হচ্ছে শীতল মরুভূমি। ঠিক আছে, আর এই দিক থেকে দেখতে গেলে, সেই ভিত্তিতে দেখতে গেলে উষ্ণ মরুভূমির দিক থেকেই সাহারা প্রথম। কিন্তু যখন বলা হবে যে বৃহত্তম মরুভূমি, উষ্ণ উল্লেখ থাকবে না, তখন কিন্তু সাহারা হবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সাহারা মরুভূমির মধ্যভাগে কোন কোন মালভূমি দেখা যায়? উত্তর হলো আহাগ্গার ও টিবেস্টিক। নেক্সট কোশ্চেন, 9th কোশ্চেন, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? সবাই জানে দীর্ঘতম নদীর নাম হলো নীলনদ, যার দূরত্ব হলো, মানে সে কতটা পথ অতিক্রম করেছে? তো উত্তর হলো 6650 কিমি। 10 নম্বর কোশ্চেন, হোয়াইট নীল ও ব্লু নীল কোথায় মিলিত হয়েছে? তো আসল নীলনদ দুটো নদীর মিলিত প্রবাহ, একটা হলো হোয়াইট নীল, একটা ব্লু নীল। ঠিক আছে, তো যার মধ্যে হোয়াইট নীল এবং ব্লু নীল, এরা সুদানের রাজধানী খার্তুম শহরে এসে মিলিত হয়েছে, দুটি প্রবাহ মিলিত হয়েছে। নেক্সট কোশ্চেন, ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীতে আছে? উত্তর হলো জামবেশি নদীতে আছে। জামবেশি নদীতে ভিক্টোরিয়া জলপ্রপাত আছে। শর্ট কোশ্চেনের জন্য এমসিকিউ এবং এসিকিউ এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, একটু দেখে যাবে, অবশ্যই তোমরা দেখে যাবে। 12 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম বাঁধের নাম কি? উত্তর হলো আসওয়ান বাঁধ। এটা মিশরে আছে। এটা কোথায় আছে? এটা মিশরে আছে। নামটা দেখতে পাচ্ছি, মিশরে আসওয়ান বাঁধ আছে। নেক্সট কোশ্চেন, 13 নম্বর প্রশ্ন, নীলনদের নিম্ন অববাহিকা অঞ্চলে কোন কোন ফসল উৎপাদন হয়? দেখো, আমি শুধু এখানে তোমাদের নিম্ন অববাহিকা দিয়েছি, তোমরা অবশ্যই এর সাথে সাথে উচ্চ অববাহিকা, মধ্য অববাহিকা এবং বদ্বীপ অঞ্চলেও কোন কোন মানে কোন কোন ফসল উৎপাদন হয় সেটা একটু দেখে যাবে। কিন্তু আপাতত নিম্ন অববাহিকায় কোন কোন ফসল উৎপাদন হয় তার উত্তর হলো জলপাই, যব ও ভুট্টা। এবং আমি সেটা লিখেছি, বাকি অববাহিকার ফসলগুলি একটু দেখে যাবে, কারণ এখানে কোনটা থেকে কোশ্চেন আসবে এটা কিন্তু কেউ বলতে পারবে না। ঠিক আছে, তাই তোমরা বাকিগুলো একটু দেখে যাবে। 14 নম্বর প্রশ্ন,
ওয়াদি কি? ওয়াদি কি? উত্তরটা দেখা যাক। সারা মরুভূমি অঞ্চলের শুকনো নদীর খাতগুলিকেই বলা হয় ওয়াদি। নেক্সট কোশ্চেন, খামসিন কি এবং ওর সাথেই হারমাট্রান বা হারমাটান কি? উত্তর হলো গরমকালে সাহারা মরুভূমি থেকে এক প্রকার গরম এবং শুকনো বাতাস বয়ে যায়, স্থানীয় ভাষায় একে খামসিন বলে। এই খামসিনকেই গিনি উপকূল অঞ্চলে খামসিনকে কি বলা হয়? হারমাট্রান। তাহলে এই দুটো, এই খামসিন আর হারমাট্রান এই দুটো কিন্তু আলাদা জিনিস নয়, শুধু নামের পার্থক্য, অঞ্চল ভেদে নামের পার্থক্য। নেক্সট কোশ্চেন, 16 নম্বর প্রশ্ন, হোয়াইট নীলের উৎস কোথায়? এটি কোন জলবায়ু অঞ্চলে অবস্থিত? আমি আগে বলছিলাম যে দুটো মিলিত প্রবাহেতেই নীল নদ সৃষ্টি হয়েছে, যার মধ্যে হোয়াইট নীল কোথায় উৎপন্ন হয়েছে? উত্তর হলো বুরুন্ডি মালভূমি ও ভিক্টোরিয়া হ্রদে এর উৎস, এবং এটি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত, তাই জন্য এই হোয়াইট নীলে সারা বছর জল থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ব্লু নীলের উৎস কোথায়? এটি কোন জলবায়ু অঞ্চলে অবস্থিত? উত্তর হলো ইথিওপিয়ার উচ্চভূমির টানা হ্রদে উৎপন্ন হয়েছে এবং এটি মৌসুমী জলবায়ু অঞ্চলে অবস্থিত। হোয়াইট নীল নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে আর ব্লু নীল মৌসুমী জলবায়ু অঞ্চলে। হোয়াইট নীলে সারা বছর জল থাকে, ব্লু নীলে গ্রীষ্মকালীন বৃষ্টির সময় জল থাকে। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, নীল নদের দান কাকে বলা হয়? উত্তর হবে মিশরকে। হামাদা কাকে বলে? হামাদা উত্তর হচ্ছে যেসব অঞ্চলে শক্ত পাথরে ভর্তি বালির অস্তিত্ব চোখেই পড়ে না, তাই হলো হামাদা। ঠিক আছে, মানে আমরা সাধারণত কি বুঝি, মরুভূমি মানে হবে শুধু বালি আর বালি, তা কিন্তু নয়। মরুভূমির মধ্যেও অনেক ভাগ আছে, যার মধ্যে একটি হলো হামাদা। এই হামাদাতে শক্ত পাথরে ভর্তি থাকবে, এখানে কোনো বালির অস্তিত্ব চোখেই পড়বে না, কে বলে হামাদা। এর সাথে তোমরা 117 পাতায় যেটা আছে, 117 পাতায় আছে আর্ক ও রেগ, এই সম্বন্ধে একটু দেখে যাবে। নেক্সট কোশ্চেন, যাযাবরের প্রধান খাদ্য কি? উত্তর হলো পশুর মাংস এবং পশুর দুধ। যাযাবর গোষ্ঠী, তোমরা জানো যে যাযাবর হলো সেই সব মানুষদের বোঝায়, যাযাবর বলতে সেই সব মানুষদের বোঝায় যারা কোনো স্থানীয় জায়গায় বসবাস করে না, সময়ের সাথে সাথে এরা স্থান পরিবর্তন করে, তাই তাদের সাথে পশুরাও তাদের সাথে নিয়ে যায়, পশুদেরও। তাই স্বাভাবিকভাবে তাদের যখন খাবারের দরকার হয়, পশুদের খাদ্য খায়, পশুদের মাংস খায় এবং পশুদের দুধ দেয়, সেই পশুর দুধও তারা পান করে। নেক্সট কোয়েশ্চেন, সাহারার কোন জাতির মানুষেরা বিদেশি পর্যটকদের ভ্রমণ নির্দেশক হিসেবে কাজ করে? এটা একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি আমি অনেক প্রশ্ন বিচিত্রায় দেখেছি। এর উত্তর হলো তুয়ারেগ। উত্তর হলো তুয়ারেগ। ক্যারাভান কাকে বলে? উট সাহারা অধিবাসীদের যাতায়াতের প্রধান মাধ্যম, মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে ক্যারাভান বলে। নেক্সট কোশ্চেন, জেবেল আউলিয়া বাঁধটি কোন নদীর ওপর তৈরি হয়েছে? উত্তর হলো ব্লু নীলের ওপর তৈরি হয়েছে। নেক্সট কোশ্চেন, মিশরের রাজধানী কি? উত্তর হলো কায়রো। বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? এটাও ভিভিআই কোশ্চেন একটি, ভালো করে দেখো। যখন বহু উদ্দেশ্যকে সামনে রেখে নদীতে বাঁধ তৈরি করা হয় তখন তাকে বলে বহুমুখী নদী পরিকল্পনা। এর সাথে তোমরা অবশ্যই বড় প্রশ্নের জন্য দেখে যাবে, যদিও খুব বড় প্রশ্ন আসে না, তাও তোমরা দেখে যাবে যে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী কী, মানে উদ্দেশ্য কী কী আছে, 115 পাতায় দেওয়া আছে, একটু দেখে যাবে। নেক্সট কোশ্চেন 26, কোন অঞ্চলে অনেক কমলালেবু ও আঙুরের বাগান চোখে পড়ে? উত্তর হলো ভূমধ্য সাগরীয় উদ্ভিদ অঞ্চল। নেক্সট কোশ্চেন 27 নম্বর কোশ্চেন, কোন ধরনের অরণ্যে মেহগনি ও রোজউড এবনি এই ধরনের গাছ দেখা যায়? উত্তর হলো নিরক্ষীয় চিরসবুজ গাছের অরণ্যে। 28 নম্বর, আটলাস পর্বতমালার সবচেয়ে উঁচু শৃঙ্গের নাম কি? উত্তর হলো মাউন্ট তৈবকল। 29 নম্বর কোশ্চেন, আসওয়ান, লাস্কার, কায়রো ও খার্তুম এই শহরগুলি কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হলো নীল নদীর তীরে। এরই সাথে কঙ্গো নদীর তীরে যে শহরগুলি গড়ে উঠেছে সেগুলো ভালোভাবে একটু দেখে যাবে। কি কি আছে, যেমন দুটো নাম বলছি, বান্ডাকা, কিনসানা, এই দুটো শহর কঙ্গো নদীর কঙ্গো নদীর তীরে গড়ে উঠেছে। নেক্সট কোশ্চেন, আজকে শেষ কোশ্চেন, আফ্রিকার গ্রস্ত উপত্যকায় অবস্থিত দুটি হ্রদের নাম হলো কি? টাঙ্গানিকা আর রুডলফ। আজকে এই পর্যন্তই।
আবার আমি নতুন ভিডিও নিয়ে আসব। তোমাদের ভালো লাগলে লাইক করে দেবে, কমেন্ট করবে এবং এর সাথে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করলে কি পরে যে আমি ভিডিওগুলো বানাবো সেই ভিডিওগুলো নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে। এবং এই সাবস্ক্রাইব করলে, কমেন্ট করলে আমি অবশ্যই মোটিভেট ফিল করব এবং আরও ভিডিও আনতে তোমাদের জন্য, আর মানে ভিডিও আনতে আমার মোটিভেশনটা বাড়বে। তাই তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো। ঠিক আছে, আজকে এখান পর্যন্তই। টাটা।